রাধে রাধে বন্ধুরা, রান্ধুনি নিত্য অনুযায়ী চ্যানেলে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। আজকে মুসুরি ডালে বড়া দিয়ে তরকারি বানিয়ে তোমাদের রেসিপি দেখাবো। এটা 2 ঘন্টা 3-4 ঘন্টা ভিজাই রাখতে লাগবে। তিন চার ঘন্টা ভিজাই রাখবো। এ দেখো বন্ধুরা, ভিজে গেছে। গ্রাইন্ডারে পিষে নিব। গ্রাইন্ডারে মুসুরি ডালগুলো পিষিয়ে নিয়েছি। এখন কড়াইটা বসিয়ে দিয়েছি, তেল দিব। তেলটা গরম হয়ে গেছে। আগে ছোটো ছোটো করে ডালে বড়াটা ভেজে নিব। এখন উল্টাই দিব, পিঠ ভাজিয়ে নিব। হয়ে গেছে, নামাবো। আবার ছোটো ছোটো করে দিব, উল্টাবো। হয়ে গেছে, নামাবো। ওই তেলে একটু তেল দিব। লং, এলাচি, দারচিনি পাটাতে শেষে নিয়েছি, এটা ঢালবো। এটা পিওর নিরামিষ রেসিপি। জিরার কালো জিরা সম্বার দিব। এটা তেজপাতা ছিঁড়ে নিয়েছি, এটা ঢালবো। এখন পটলটা ঢেলে দিব। পটলটা ভালো করে ভেজে নিব। ডালের বড়ার সাথে পটল আলু রেসিপিটা অনেক অপূর্ব টেস্টি লাগে, অনেক টেস্টি লাগে। বানিয়ে খাবেন। পটলটা আগে ভালো করে ভেজে নিব। পটলটা আধা ভাজা হয়ে গেছে, আলুটা ছেড়ে দিব। আলুটা আর পটলটা আগে নিমখ মাখা ছিল, নিমখ মেখে রেখেছিলাম। এই জন্য ওখানে অল্প করে লবণ দিব, নিমখ দিব। লবণটা একটু কম পরিমাণ দিব। আর হলুদ দিয়ে দিব পরিমাণ মতন। পটলের সাথে ডালে বড়া রেসিপিটা অনেক টেস্টি হয়। এখন টমেটো কুচিটা ঢেলে দিব। টমেটো কুচিতে ভালো করে আবার ভাজবো। টমেটোর সাথে আলু পটলটা ভালো করে ভাজা হয়ে গেছে। জিরার পেস্ট, ধনিয়ার পেস্ট আর লঙ্কার পেস্টটা আমি ঢেলে দিব। মশলার সাথে আবার ভালো করে ভাজবো। মশলাটা ভাজা হয়ে গেছে। কালার আসার জন্য একটু লাল মির্চ দিয়ে দিব। মশলাটা ভাজা হয়ে গেছে, অনেক সুন্দর গন্ধ বেরিয়েছে। এখন পরিমাণ মতন গরম জল ঢালবো। পটলের সবসময় গরম জল ঢালতে হয়, নাহলে চিমাই যায়, মানে শক্ত শক্ত ভাব থাকে। গরম জল ঢাললে জিনিসটা সফট হবে, খেতে ভালো হয়, সফট হয়। গরম জল ঢেলে 1 মিনিট মতন ঢেকে রাখবো। উঠাই দেখবো, উত্তরা নিয়ে এসে বসছে। ডালের বড়াটা ঢেলে দিব। ডালের বড়াটা দিয়ে বেশি সময় রাখবো না, অল্প সময় রাখবো। হয়ে গেছে। আর নিরামিষ তরকারিতে একটু ঘি না হলে ভালো লাগে না, 1 চামচ মতন ঘি ঢেলে দিব। আর অল্প সময় ঢেকে রাখবো, ঘিয়ের গন্ধটা বের হবে না। হয়ে গেছে।
স্বাদের অনুসারে একটু চিনি দিব, একটু ঝুল ঝুল রাখবো, ঝুলটা টেনে যাবে। বড়াতে টেনে যাবে ঝুলটা।